আসসালামু আলাইকুম। যারা নতুন সৌদি আরবে যেতে চান তাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে কি কি ইন্টারভিউ আসতে পারে তাকামুল সার্টিফিকেটের জন্য। তো এর আগে ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার করছিলাম হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের রাজমিস্ত্রি কাজের কি কি ইন্টারভিউ আসতে পারেন। তো আজকে আপনাদের মধ্যে শেয়ার করব রঙের কাজের, অর্থাৎ পেন্টার। একটা পেন্টার গেলে কি কি ইন্টারভিউ হতে পারে। যেমন আপনি রঙের কাজের রং মিস্ত্রি, আপনি রং করতে যাবেন, আপনাকে রঙের বিভিন্ন সামগ্রী থাকে, সেগুলো আপনাকে বলবে আপনি কাজ করেন। এখন আপনি স্ক্রাপার নিলেন, মাজন নিলেন, ওয়ালপুটি নিলেন, মাঠে থাকলেন, তাহলে আপনি পরীক্ষা ফেল করবেন। আপনি হয়তো বলবেন যে কেন, আমি মাজন মারতেছি, কাজ করতেছি, ফেল করবো কেন? না, আপনাকে প্রথমে একটা জিনিস করতে হবে, যেটা কাজের ধরন আপনার দেখার জন্য প্র্যাকটিক্যালি দেখবে তারা। সেটা হচ্ছে আপনি প্রথম কাজ শুরু করার আগেই আপনার সেফটি জুতা পরতে হবে। এটা এর আগে রাজমিস্ত্রির কাজের কি করতে হবে সেটা বলছিলাম। সেফটি জুতা পরতে হবে, তারপর জ্যাকেট পরতে হবে, ইউনিফর্ম, সেফটি জ্যাকেট, এরপর হচ্ছে হেলমেট দিতে হবে। তারপর আপনি কাম শুরু করবেন। এবার সামগ্রীর বিভিন্ন প্রশ্ন আসতে পারে, যেমন আপনাকে বলবে হ্যাঁ হেলমেট কেন দেওয়া হয়। হেলমেট মাথায় দেওয়ার কারণ উপর থেকে কোনো জিনিস, কোনো কিছু ভারী কিছু পাথর বা ইট পড়লে আপনার মাথার সেফটি। এবং সেফটি জুতা কেন পরা হয়, সেফটি জুতা পরার কারণ এটা হচ্ছে সেফটি জুতার তলা অনেক শক্ত হয়, এখানে বিভিন্ন লোহা বা প্যারাক পায়ে না ফুটে যেন, এই জন্য পায়ের সেফটি। আর ইউনিফর্ম পরবেন, ইউনিফর্ম পরলে আপনার শরীরে বিভিন্ন ময়লা যাব আবর্জনা পোশাকে নষ্ট হবে না, এই জন্য ইউনিফর্ম পরা ভালো। বাস, এটা গেল। এবার বাংলাদেশে যারা রঙের কাজ করেন, পেন্টার, তারা রঙের সামগ্রীর বিভিন্ন নাম আছে। এটার নাম বাংলাদেশে একটা, সৌদি আরবে কেন আরেকটা। যেমন আপনি রঙের কাজ করেন, সর্বপ্রথম আপনাকে বলি রং। এই রং আমাদের দেশে পেন্ট, ইংলিশে বলে পেন্ট, বাংলায় বলে রং, এবং ওই দেশে বলে বয়া। ঠিক আছে, রংকে বলা হয় বয়া। প্লাস আপনি হচ্ছে রং মিস্ত্রি, আমাদের দেশে বলে রং মিস্ত্রি বা পেন্টার, সৌদি আরবে বলা হয় দাহান। এরপর গেল রং করার সামগ্রী কিছু জিনিসের নাম। সেটা হচ্ছে আমাদের দেশে ওয়াল পুট্টি বলা হয় যেটা, সেটা সৌদি আরবে বলা হয় আপনার হচ্ছে মাজন। ঠিক আছে, আমাদের দেশে যে চক পাউডার, সৌদি আরবে সেটা বলা হয় ভেটোনিট। তো এখন আমাদের দেশে স্ক্রাব সাইড ফোল্ডার দিয়ে লাইন পুটিং মারা হয়, ওই দেশে বলা হয় স্ক্র্যাপার সেটকিন। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের দেশে যেমন হচ্ছে সিলিং, সিলিং আমাদের দেশে বলা হয় সিলিং বা ছাদ, যেখানে রং মারা হয় বা আমাজন মারা হয়, ওই দেশে ওটারে বলে সাকাব। এরপর দেওয়াল, আমাদের দেশে দেওয়ালে সিলার মারা হয়, দেওয়াল যেটা বলা হয় ওটা ওই দেশে বলা হয় জিদার। আমরা যেমন বাংলাদেশের সিলার বলি, ওই দেশে ওটাকে বলে আসাস। হ্যাঁ, আমরা বলি রং, ওই দেশে বলে বয়া। আমরা রং মিস্ত্রি বলি, ওই দেশে বলে দাহান। এরকম বিভিন্ন প্রশ্ন আসবে, এরকম প্রশ্ন আপনারা জানে থাকবেন। এই ধরনের প্রশ্নই বলা হবে, সৌদি আরব থেকে বিভিন্ন এম্বাসির লোক আসবে, ওই দেশের এসে আপনাকে প্রশ্ন করবে, উত্তর দিতে হবে এটা সৌদি আরবে কি বলা হয়। ঠিক আছে, তো এর আগে আপনাদেরকে ট্রেনিং করাবে, চিন্তা করার কিছু নেই, ট্রেনিংয়ে শিখাবে, আপনারা ভালো মতো শিখবেন। এর আগে আপনাদের সহজ করার জন্য বললাম এই জিনিসের আসবে। ঠিক আছে, সেফটির বিষয়ে বললাম, হেলমেট কেন দেওয়া হয়, জুতার বিষয়ে বললাম, এবং সামগ্রী বললাম। যেমন আমাদের দেশে হাতুড়ি যেটা বলা হয় হাতুড়ি, ওই দেশে বলা হয় সাকোশ। ঠিক আছে, আমার আমার বলা হয়, ঠিক আছে, হাতুড়ি। তো এইরকম বিভিন্ন জিনিসের বিভিন্ন নাম আছে। আমাদের দেশে বালতি বলি, ও দেশে বলে বরমিল। ঠিক আছে, এরকম বিভিন্ন জিনিসের বিভিন্ন, আমাদের দেশে যেমন দেওয়ালে হচ্ছে নিচে স্কার্টিং, যেটা 10 সেন্টি একটা টাইলস লাগানো হয়, ওই দেশে বলা হয় নালা। ঠিক আছে, আমাদের দেশের জানলা, ওই দেশে বলা হয় সুব্বাক। ঠিক আছে, আমাদের দেশে জানলার দরজার যে একটা চোকার থাকে, প্যারাসাইট রাখে, ওই দেশে বলা হয় দৃশা। ঠিক আছে, এইরকম। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। তো আপনার আর কিছু নাই, এভাবে শিখবেন। বিভিন্ন গুগল থেকে, ইউটিউব থেকে সার্চ দিবেন, সৌদি আরবের কিছু ভাষা শিখে নেবেন, বই আছে, শিখবেন। শেখার পরে ইন্টারভিউ দিবেন। পরীক্ষা কোথায় হতে পারে? পরীক্ষা হচ্ছে বাংলাদেশে যে কোনো জায়গায় হতে পারে। এটাই হচ্ছে সমস্যা। আগে টিটিসিতে যে ট্রেনিং করে আমরা গাড়ি করে প্রশিক্ষণ কেন্দ্রে, এটা নিজ নিজ জেলায়। এখন ওটা সহজ ছিল, এখন একটু কঠিন করছে। এই টাকামুন ট্রেনিংটা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে হতে পারে। অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে হতে পারে। এটা পরীক্ষা দিয়ে করবেন। হয়তো আরেকটা সহজ শোনা যাচ্ছে, সেটা আমার প্র্যাকটিক্যাল বিষয়, সেটা টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়া যায়, কিন্তু আসলে এটার ভিতরে অনেক রিস্ক থাকবে। ডাইরেক্টলি ইন্টারভিউ দেওয়া, এবং ডাইরেক্টলি ইন্টারভিউ দিয়ে এরকম যাওয়া স্টাফ ব্যাপার হবে,
এক কথায় পুরান লোক ছাড়া যাওয়া সম্ভব হবে না। ট্রেনিং দিয়েও অনেক মনে রাখা সম্ভব না। যারা বিদেশে থাকছে থেকে আসে তারা প্র্যাকটিক্যালি ভাষাটা অনেকটা জানতে পারবে এবং সহজ হবে। এরকম আরো অনেক ভাষা জিজ্ঞাসা করবে, মানে জিনিসের নাম আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আপনি কোন কাজ করেন, ওই কাজের উপর আপনাকে ইন্টারভিউ ধরা হবে প্র্যাকটিক্যালি এবং মৌখিক। তো এই হচ্ছে আজকের বিষয়। এরপরও আপনাদের যদি জানার কিছু থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আগামী কোনো ভিডিও নিয়ে আসবো। সেই সঙ্গে সঙ্গে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।